জাতির যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। সেনাপ্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, জাতির যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে। সেনাবাহিনীকে দেশে মাতৃকার যে কোনো প্রয়োজনে এগিয়ে আসতে হবে। গতকাল দুপুরে সৈয়দপুর সেনানিবাসে 6টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে আজ প্রথমবারের মতো কোনো ইঞ্জিনিয়ার ইউনিট রেজিমেন্ট কালার অর্জন করল, যা ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় রচনা হলো। কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্য নিষ্ঠার স্বীকৃতি হিসেবে যে পতাকা পেলেন, সেই 6টি ইউনিটকে অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, সেনাবাহিনী দেশের সংকটকালে বড় ধরনের অপারেশন চালিয়ে দেশকে স্থিতিশীল করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে সেনাবাহিনীর দক্ষতার সঙ্গে কাজ করছে। এছাড়া অর্থ, সামাজিক ও অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তিনি আরও বলেন, যোগ্যতা অর্জনকারী ইউনিট সমূহের জন্য আগামী বছর থেকে জাতীয় পতাকা অনুষ্ঠান আয়োজন করা হবে। বর্তমান বিশ্বের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনী গঠন আবশ্যক। সে লক্ষ্যে সরকারের রূপরেখা 2021 এবং সেনাবাহিনী ফোর্সেস গোল 2030-এর আলোকে সেনাবাহিনীর সাংগঠনিক কার্যক্রম বিন্যাস এবং আধুনিকায়ন করা হচ্ছে। ইতিমধ্যে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে আধুনিক যুদ্ধাস্ত্র সংযুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনীর 7.20.32 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, 19 মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি, 9 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং 15 বীর সাপোর্ট ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়। প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন লে কর্নেল মতিউর ইসলাম মণ্ডল। অনুষ্ঠানে 66 পদাতিক ডিভিশনের জিওসি উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।